খান ভাই, থ্যাংকস ফর কামিং। ভিডিওটা দেন ভাই, এবার আপনি খোরফাক্কান থেকে একটু ঘুরে আসেন। হ্যাঁ, আপনার সাথে আমার বিশুতে দেখা। ओके, अल्लाह हाफिज़ सबाई, ভালো থাকবেন भैया। तू अभी बोला कुछ सेल कर रहा है? मैं कुछ नहीं सेल कर रहा, तू कुछ सेल कर रहा है इधर? मैं 1 लाख दिरहम में एक सेल करूंगा। क्या बोलेंगे? बोल नहीं बोलूंगा। बोल बोल। बोलने के लिए रूम में चलना पड़ेगा। रूम में ऐसा क्या चीज है सेल करने वाला? रूम मेरे पिछवाड़े में है वो एक। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু খান ভাই ইউটিউব চ্যানেল। দিন পর আবার ব্লগ নিয়ে চলে আসলাম। বিগত প্রায় 15-20 দিন ধরে কোনো ব্লগ হয় নাই, আসলে সময় পাই নাই, বাড়ির দিকে চলে আসলাম। ভিডিও দেখছিলেন আপনারা, আরো কিছু ভিডিও পোস্ট হয় নাই। হঠাৎ করে ফাহিম বললো প্ল্যানিং করছে দুবাই আসার জন্য। ফাহিম আসতেছে আজকে, অনেকজনে জানেন, আমার ভিডিও দেখার আগে অনেকজন দেখবেন। তো আমি যাচ্ছি এখন সানিকে নিয়ে ফাহিমকে রিসিভ করার জন্য। রিফাত চলে আসছে ওখানে, সামির ভাইও আছে ওখানে। তো ওরা নিয়ে আসবো, আমরা থাকবো খোরফাক্কান 2-1 দিন, দেন তারপর আমরা যাবো দুবাই। খোরফাক্কান থাকবো না, খোরফাক্কান আজকেই থাকবো, কালকে আমরা দুবাই চলে যাবো, দেন বাকি এনজয় গুলো ওখানে হবে। আর ও বেশি দিন থাকবে না, অল্প কিছুদিনের জন্য আসছে হঠাৎ করে প্ল্যানিং করে। তো আশা করি সবার আমার ব্লগ ভালো লাগবে, অনেক সুন্দর হবে ব্লগ, পুরো ব্লগ দেখবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। মানে আমার তো গাইস, আমার আগের ব্লগে দেখছিলেন আমি টার্মিনাল, বাংলাদেশে টার্মিনালে ঘুরছিলাম। আসলে বাংলাদেশের টার্মিনাল কিন্তু অনেক সুন্দর। ওখানে যেহেতু বাংলাদেশে একটাই টার্মিনাল করছে, ওই জন্য ওটা একটু বেশি সুন্দর করছে। মানে ঢোকার সময়, বের হওয়ার সময়, মানে বাইরে যে ভিউটা দিয়েছিল ওই ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর দুবাইয়ের যেগুলো টার্মিনাল আছে কিন্তু এগুলোতে ওইরকম ডিজাইন করা নাই, জাস্ট টার্মিনালগুলো খুবই বড় বড়, মানে ছোটোখাটো টার্মিনাল একদম নেই, সবগুলো কিন্তু বড় বড় টার্মিনাল। এই যে আমার দুটো টার্মিনাল আমি ক্রস করে আসছি, সামনে আরেকটা টার্মিনাল আছে, দেখেন কেমন, জাস্ট লুক। এই পাহাড় কেটে মুখে নর্মালি, এটা কিন্তু অনেক বড় টার্মিনাল, টার্মিনালটা কিন্তু অনেক বড়, প্রায় এটা হচ্ছে প্রায় 2.5 কিলোমিটার। এটা কিন্তু বাংলাদেশ থেকে বড় এই টার্মিনালটা। এত পথ দূরে দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না যে কোথায় শেষ, কেন এটা আঁকা বাঁকা একটু টার্মিনালটা, ওই জন্য। কিন্তু টার্মিনালগুলো সুন্দর। আর আমাদের বাংলাদেশের টার্মিনালটা কিন্তু আর একটু বড়, এটা থেকে একটু বড়, আর এটা তেমন বড় না। ওখানে কিন্তু একটু গভীরতাও বেশি, আর সাইডেও কিন্তু একটু বেশি বড় এখান থেকে। তো গাইস, ফাহিম আসতেছে, তাই ফাহিমের ফেভারিট ড্রিঙ্ক সব নিয়ে নিলাম। এটা হচ্ছে ইয়েলো রেড বুলটা, দেন মনস্টার গ্রিনটা, তারপর হচ্ছে মনস্টার হোয়াইটটা, এগুলো আমার ভালো লাগে। আর একটা হচ্ছে ভিমটো, যেটা আমি এখানে পাই না, এটা সামনে থেকে নিব ওর জন্য। আমরা প্রায় চলে আসছি কাছাকাছি, আরও হাফ অ্যান আওয়ার মতো লাগতে পারে। গাড়ি চালাচ্ছে সানি ভাইয়া। হ্যালো সানি। এয়ারপোর্টে এসে বেড লাগ, ফাহিমের ফ্লাইট নাকি 1 ঘন্টা ডিলে হয়েছে। আর সে আমাদের একটু বলেও না যে ভাইয়া আমাদের ফ্লাইট ডিলে হয়েছে, আপনি একটু লেট আসিয়েন। মানে আমাকে এসে এয়ারপোর্টে বসে থাকতেই হবে। দেন রিফাতরা কিন্তু এখনও আসা নাই, এখন বাজে 4:30, কেন 4টা বাজে ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল, ফ্লাইট ল্যান্ড করে নাই। তো ফ্লাইট ল্যান্ড করবে 5টায় না 5টায়। তো হাফ অ্যান আওয়ার আর আমরা বসে থাকবো ওর জন্য। দেন দেখি এরা কোথায়, এরা আসে কিনা। মানে ওটার জন্য আমরা মিস করতেছিস না, ঠিক হয়ে গেছিস না। কখনই যাচ্ছি তোকে কয়েকদিনের জন্য আবার মোটা করে দিব, 2 দিনে 2 কেজি, 2 কেজি করে দিব ইনশাল্লাহ। এখনও শুরু করছি আমরা একটু বিরিয়ানি নিয়ে। ভাই আপনারা দেখছেন সবটি কিন্তু এক সাইজ ভাই, সবটি এক সাইজ। আমি 2 দিন ভাই খিদা লাগছে, ক্যাপসা খাবো। ওই যাত্রা করে ওই আচ্ছা বাইরে খান ভাই, থ্যাংকস ফর কামিং। ভিডিওটা দেন ভাই, এবার আপনি খোরফাক্কান থেকে একটু ঘুরে আসেন। হ্যাঁ, আপনার সাথে আমার বিশুতে দেখা। ওকে, আল্লাহ হাফিজ সবাই, ভালো থাকবেন। ছোট বাচ্চা ফিটার খাইয়ে বেরোচ্ছে, অনেকক্ষণ পর্যন্ত ফিটার পাই নাই তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো রাখছি তাই। ছোট বাচ্চা অনেকক্ষণ পরে ফিটার পাইছে, তো এখন আর কাউকে চিনে না। না না, লগে লিখিত আছে তো, ওই জন্য আপনার দিচ্ছে না। হ্যাঁ সেম বাইক তো। ভাই আপনি কোথায় আসছেন ভাই? ফাইভের নাকি সেকেন্ড রুম বেটা, সেকেন্ড হোম নাকি ফাইভের দুবাই আমার। এই যে সকালবেলা ব্রেকফাস্ট করতে মন চাইলেও চলে এলাম দুবাই। আশা আছে, আমার একটা আশা আছে, আমার একটা আশা আছে, ওই আশাটা পড়ে যাবে। ল্যাম্বরগিনি চালানো। ওই আশাটা পড়ে যাবে।
খেলা 200 খেলা। তাহলে আমি 240 দেখাই তোমাকে, চলো। হ্যাঁ 240 40 আরে ভাই ফাটা রাস্তা বেরোতে আমিও 240 বেরহাম। এই জন্য ভাই দুবাই নেটের দাম কি একটু কমছে? না না কমে না, কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। বাড়ার সম্ভাবনা আছে। তা মনে করেন আচ্ছা এই যে 20 জিবি কিনতেছি, 20 জিবি কত টাকা বললো? 126 গ্রাম প্লাস ব্যাট। না এখন 150 টাকা পড়তে হয়েছে তো, তাহলে তো 33 টাকা করে ধরলেও 34 টাকা করে হইলেও কত হচ্ছে? 4000 টাকা 34 into 4000 4500 না কি? 4500 না না 155 আর কত হচ্ছে? 110 265 হ্যাঁ 165 165 5610 টাকা দিয়ে গাইস 20 জিবি ইন্টারনেট 7 দিন। 7 ডেজ যাবে কিভাবে? ওর জন্য 7 ডে 10 ডেজ এটা, এটা 10 দিনের জন্য, তোর জন্য তো 7 দিন। আমার লাগে 7 দিনও না ভাই। না তুই ওয়াইফাই আছে জন্য আর কি। ও ওয়াইফাই ব্যাকআপ আছে তো কিছু কিছু জায়গায়, এর লাগে একটু ব্যাকআপ আছে। লাস্ট টাইম আমার কিরে আমার 60 জিবি কই গেল, পরে দিন দেখো খান ভাইয়ের চলতেছে। খান ভাইয়ের হটস্পট দিয়ে আমি ভাইয়া ভাইয়া শেষ আমি গাড়ি টাকা করতে গেছিলাম হ্যাঁ। মেশিনে, তো ঢুকতেছে না, অফিসে গেলাম যে টাকা ঢুকতেছে না, ও রিপোর্ট বের করে দেখতেছে ভাই আমার দিকে তাকাচ্ছে, বলছে তুই হটস্পট দিয়ে কয়টা মোবাইল চালাস? কারো হটস্পট চালা মাঝে মাঝে ভাইরা চালায়, বলছে 65 জিবি এক মাসে কেমনে মানুষ নেট ইউজ করতে পারে? ভাই এরা ইন্টারনেট ইউজ খুব কম করে না কে না করে সবাই করে 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 সবাই। এখানে ইন্টারনেট ছাড়া কেউ রাস্তায় নামতে পারে না। মানে সো ওয়াই ও এটাও তো কথা। এখানে দুটো জিনিস, গাড়ি আর নেট ছাড়া তুমি পঙ্গ। তো গাইস চলে আসলাম ফাহিমকে নিয়ে এয়ারপোর্ট থেকে, আর অনেক দেরি হয়ে গেছিলো, আমরা কিন্তু খ্যাপসা খাওয়ার জন্য অন্য রোডে চলে গেছিলাম। ওখান থেকে ঘুরতে 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 মাত্র প্রায় আসলাম 10টার দিকে গ্যারেজে। এসে গ্যারেজে কাজের অবস্থা অনেক খারাপ। হ্যাঁ আজকে গ্যারেজে একটু কাজও দেখায় আপনাদেরকে কী চলতেছে। আর আমি গাড়ি থেকে নেমে এদিকে তাকাই না, সোজা কাজে ধরছিলাম। এসে এটা হচ্ছে আমার প্রজেক্ট করা, এটা কিন্তু অটো ড্রাইভে যাবে গাড়িটা, ওই জন্য এটা একটু ক্লিয়ার করলাম। দেন 1টা 2টা 3টা 4টা এগুলো সব নতুন আসছে গাড়ি। গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, কিছু ভাই আসছিল অনেক দূরে থেকে, আবার ওরা বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে, ওলা খাইলাম, খেয়ে দেন অফিস থেকে এখানে চলে যাচ্ছি বাসায়। ফাইমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, দেখি ওদেরকে। कहाँ हो? क्यों आप- कहाँ जा रहे हो भैया? আপনি কখন থেকে ভাইয়া? कहाँ जा रहे हो भैया? मुझे दिखाई नहीं दे रहा है भैया, कहाँ जा रहे हो? अभी देखा दे रहे अब दिखा दे रहा है। ओ फ्लैश मार दिया, मेरा फोटो ले लिया भैया। ए, तू अभी बोला कुछ सेल कर रहा मैं है, क्या कुछ सेल नहीं सेल कर रहा, कर- तू कुछ सेल कर रहा है इधर, मैं 1 लाख दिरहम में एक सेल करूंगा। क्या? बोलेंगे? बोल नहीं बोलूंगा। बोल बोल। बोलने के लिए रूम में चलना पड़ेगा। रूम में ऐसा क्या चीज़ है सेल करने वाला? रूम में मेरे रहना है? पिछवाड़े में है वो एक। उसकी शक्ल देखा, रेड लग गई तेरी, रेट लग गई। तेरी रेड लग गई। তো গাইস আশা করি ভিডিও সবার ভালো লাগছে। ফাইনাল চলে আসলো, আর নেক্সট ব্লগ ইনশাল্লাহ কালকে আরেকটা ব্লগ আসতে পারে। তো আশা করি সবার ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করে দেন আরও ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।